কাজ মনে হয় আমার পিছন ছাড়ছেই না। রাত বাজে ১২টা আর আমি মসলা বাটতেছি। কয়েকদিন আগে আমি ব্লেন্ডারে বেশি করে মসলা বেটে নিয়েছিলাম। যেহেতু কালকে ঈদ তাই আমি অল্প করে শিলপাটায় একটু মসলা বেটে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মসলা বাটার কাজ শেষ করে আমি রুটি বানানোর কাজ শুরু করে দিলাম। আমি রাতের বেলায় রুটি বানায় রাখতেছি। কারণ সকালে উঠে রুটি বানাতে আমার অনেক দেরি হয়ে যাবে। যেহেতু রুটি একটু বেশি, তাই আমি চুলায় আসলাম রুটিগুলো ভাজার জন্য। রুটিগুলো ভাজা শেষ করে আমি রুটিগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর রুটি রাখার বক্সে রুটিগুলো আমি সুন্দরভাবে রেখে দিলাম, যাতে রুটিগুলো নরম থাকে। মসলা বাটা ও রুটি বানানোর কাজ শেষ করে আমি ঈদের জন্য একটি সুতি গজ কাপড় দিয়ে জামা বানাইতে বসে পড়লাম। ঈদের দিনে সবাই নতুন কাপড় পরবে, আমি পরব না তাই কি কখনো হয়? এই জামাটি বানানোর জন্য আমার এক কালার জামার কাপড় লেগেছিল ২.৫ গজ, সালোয়ার ও ওড়নার জন্য লেগেছিল ৫ গজ। জামাটি বানানোর পর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।